Hello guys, good morning and welcome to another vlog. Welcome to my channel Kitty Bitty Answer Story. Welcome to another new vlog. তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হচ্ছে, টিকিটটা এরকম দেখতে। আর এখান থেকে আমরা যেখানে আসার কথা, মানে এখানে দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, যেখানে আমরা চড়বো ক্রুজে, আর মাত্র 39 রুপিসে। তো এখানে ব্লগিং চলছে, এখানে লাইন পড়েছে অ্যান্ড লাইন পার করে দেন আমাদেরকে ক্রুজে চাপতে হবে। আর এখানে এটা হচ্ছে পুরোটাই গঙ্গা দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যে গিয়ে পর আমাদের সামনে একটা জেটি টাইপের আসবে, সেখান দিয়ে আমাদেরকে চাপতে হবে। তো সবার আগে বলে দিই এখানে আসার রাস্তাটা, এখানে আসতে গেলে মেট্রো করে এসপ্ল্যানেড আসতে হবে। দেন এখানে আপনি যে কোনো বাস ধরে মিলেনিয়াম পার্কের বাস করলে পরেই আপনি এখানে চলে আসতে পারবেন। আর যদি নিজের কার বা নিজের বাইকে করে আসতে চান, সে তো ইজি রাস্তা, গুগল ম্যাপ দেখে আসতে পারেন বা জিজ্ঞেস করে আসতে পারেন যে মিলেনিয়াম পার্কটি কোথায়। তো মিলেনিয়াম পার্কের জায়গা আপনাদের দেখিয়ে দেবে লোকেশানে, তো আপনি আরামসে চলে আসতে পারবেন মিলেনিয়াম পার্কের এই জায়গাটা একদম যেখানে এটা চলছে। তো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, যেটা কিনা একদম ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর একটা ফ্লোর আছে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে একটুখানি বেশি ভিড় হবে বলে আমরা একটু সেকেন্ড ফ্লোরে যাবো। ফার্স্ট ফ্লোরটা তার আগে দেখিনি। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এইরকম ছিল, যেখানে কিনা চা, সিঙ্গারা, প্যাটিস সব কিছু পাওয়া যাচ্ছিলো। যেটা আপনি খেতে চান সেটাই পাবেন ওখানে। তো এটা আমি যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে, যেখানে কিনা আমরা টাইম স্পেন্ড করেছি। তো সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তো এটা হলো সেকেন্ড ফ্লোর। দেখতেই পাচ্ছেন পিছনে একটা বড় ধরনের স্টেজ আছে। আর আমি একদম চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে অনেকজন আছে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা আছে। এবং এখান দিয়ে আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি, কিন্তু হাওড়া ব্রিজ এখন ক্রস করিনি। তো এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। যারা কলকাতায় থাকো বা যারা বাঙালি, তারা ফিল করতে পারছো এই মুভমেন্টটাকে, যে কতটা আমার নিজেরই বাক্য হারিয়ে গেছে যে এই মুভমেন্টটা, মানে আমি কোনোদিনও আমি এনজয় করিনি এইভাবে, যেটা কিনা আমাদের এই ক্রুজ রাইডে করিয়েছে। তো অনেক থ্যাঙ্কফুল এইটার জন্য। এত কম টাকায় এইভাবে এনজয়মেন্ট করতে পারবো ভাবতেই পারিনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে এনজয় করেছি। আর কতক্ষণ টাইম লাগে সেটা তো আগেই বলে দিয়েছি, 12টা থেকে 2 ঘন্টা আপনি নিজের মতোভাবে এনজয়মেন্ট করতে পারবেন। আর আমি যেহেতু এখানে বেশিক্ষণ আমি কিছু বলিনি, কারণ হচ্ছে আপনার এখানে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আপনার সাথে কথা বলবো কি বলেছি যেন, আগে জিনিসটাকে এনজয় করি তারপর আপনাদের সাথে কথা বলি। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে কতটা এনজয় করেছি। হয়তো আপনারাও আসতে পারেন, এটাতে একদম ইজি ওয়ে বলে দিলাম আসতে হবে। আর সেটা হচ্ছে একটুখানি আগে আসলে বেটার, তাহলে টিকিটটাও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে যেটা চালাচ্ছে, আমরা সেখানে গিয়েও আমরা কিছুক্ষণ আড্ডা মেরেছি। তো আমরা এখানে এখন একটুখানি এনজয় করছি, যেটা কিনা একদম পিছনে বসে আমরা এনজয় করছিলাম। পুরো প্রচুর হাওয়া দিচ্ছিল, গঙ্গার হাওয়া তো তোমরা জানোই ভালো মতো, এমনি গঙ্গার পাশে থাকলেই কতটা হাওয়া দেয়। আর এটা তো পুরো গঙ্গার আমরা মধ্যে দিয়ে যাচ্ছি, তো বুঝতেই পারছো। সেই ফিলটা তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না, যে ফিলটা আমরা ওখানে করেছি বা যে ফিলটা ওখানে হয়েছে। তো সেটা দারুণ এনজয় করেছি সত্যি কথা। তো সেটা তোমরা ওখানে ওই সিচুয়েশনে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে এনজয়মেন্টটা কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি প্রচুর লোক ছিল, কিন্তু অনেকে ছিল নিচে, অনেকে ছিল উপরে। দেখতেই পাচ্ছ আমাদের উপরে কিন্তু অতটাও লোক নেই। তো একটুখানি এই সিচুয়েশনের জন্য একদম পুরো ভালো পরিস্থিতি আছে যে উপরে অনেকটা লোক নেই, তো তোমরা একদম ফ্রিলি ঘুরতে পারবে। নিচে অনেক লোক ছিল, তাই জন্য আমরা উপরটাকেই সেফ মনে হয়েছে, তাই জন্য উপরেই আমরা ছিলাম। একদম পুরো ফাঁকাই ছিল মোটামুটি।
তো তোমরা আরামসে উপরেও ঘুরতে পারো, নিচেও ঘুরতে পারো। তো এখান দিয়ে একদম স্টেজটা দেখা যাচ্ছে, আর এখান দিয়ে এটা তোমার মাটির পরে তো এটা হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। আর এটা কোন দিক? তো এখানে একটা বয়স্ক ভদ্রলোক কবিতা আবৃত্তি করছে, খুবই সুন্দর কবিতা আবৃত্তি করলো। তো আপনারাও করতে পারেন, মানে এখানে আপনাদের জন্য স্টেজটা পুরো ফাঁকা ছেড়ে দিয়েছে। যদি আপনারা নাচ করতে চান বা যদি গান করতে চান বা কবিতা আবৃত্তি করতে চান, সেখানে আপনারা আরামসে গিয়ে করতে পারেন কবিতা আবৃত্তি। কিছুটা ক্যাচ মেরে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এটা আমরা দ্বিতীয় সেতুর দিকেই যাচ্ছি, আর ওখানে বয়স্ক ভদ্রলোকটা কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাচ্ছে। সত্যি খুব ভালো কবিতা আবৃত্তি করেছে। একে তো আমরা মাঝগঙ্গায় আছি, তার সাথে একটুখানি রবীন্দ্রনাথের গানও চলছে স্টেজের মধ্যে। তো সত্যি খুব, মানে এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য আমি কিছু ওয়ার্ড বা ভাষা পাচ্ছিলাম না, তাই জন্য পরে রেকর্ড করবো ভেবে রেখেছিলাম। আচ্ছা, আমি আনতে গেছিলাম, সবাই সবাই সামনে দিক দিয়ে মজা নিচ্ছে, আমরা পিছনে উল্টো দিক দিয়ে মজা নিচ্ছি, আমরা একটু উল্টো। আর আপনি মজা আসলে কিন্তু ব্লু। আচ্ছা সিস্টার বলস ব্লু। ও এটা তো ব্লু হবে। আচ্ছা এটা ব্লু তো আছে, এটা ব্লু, এটা কালার। তো এটা হলো রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর কাছে ঠিক পৌঁছে গেছি। আর এটা একদম যেখানে কিনা এই ক্রুজ বোটগুলো চালায়, ঠিক তার উপরটায় আমরা পৌঁছে গেছি, যেখানে একদম এনজয় করা যাচ্ছে। তাই একটু ভাবলাম স্লো মোশনও করে নিই। তো এটার ফটোর বদলে ভিডিও চলে এসছে। আর হ্যাঁ, আর একটা কথা, এখানকার যে লোকগুলো তারা খুবই হেল্প করেছে। ম্যানেজমেন্ট সিস্টেম সত্যি খুব ভালো, আর খাবারও খুব ভালো। তো আমি জানি না এটা কি ইন্ডিকেট করছিলাম, মেবি হাওড়া ব্রিজকে ইন্ডিকেট করছিলাম। তো এটা হচ্ছে আসার টাইম, মানে এখন এটা আমরা যাচ্ছি আবার রাউন্ড হয়ে আবার বাড়ির দিকেই যাচ্ছি। তো আমাদের 2 ঘন্টা সফর এখানেই শেষ হলো। তো আমরা এখন বেরিয়ে এসেছি, বেরিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে ফিনে পার্কের বাইরের থেকে বেরোতে হবে। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবভিয়াসলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে গ্রোথ করার জন্য। তো থ্যাংক ইউ গাইজ।